জাদুর ব্রাশ, এই বিল্ডিংটি এখনই রং করে দাও। এটা সুন্দর, আইতাছে সুন্দর। হ্যাঁ ভাই, ঠিকই কইছো তুমি। এই শেরপুর থেকে আইছি, কাজ কাম করবো, টাকা পয়সা নিয়ে বাড়ির যাবো, কিন্তু টাকা পয়সাই পাইতেছি না। কাজ কাম হইলে টাকা কই পাবো? এই ডান পাশে, ডান পাশে। আল্লাহ, তাই তো কই, আমার ঘরে কাজে নাই না কে? আমরা রং মিস্ত্রি, আমাদের হাতের কাজ ভালো। আমাদের হাতের কাজ বাদ দিয়া অটোমেটিক যদি ব্রাশ দিয়ে রং করে ফেলাইতে পারে, তাইলে আমার ঘরে আর কাজে নিয়ে কি করব? যেমনি হোক ওই ব্রাশটা আমার চুরি করতে হইব। মেরাজ, আর 1 মিনিটও দেরি করবো না, চল আমার লগে। জাদুর ব্রাশ, আমার কাজ শেষ, চলে এসো। চলো যাই। এই ব্রাশটা দিয়ে তো 3টা বিল্ডিং রং করলাম। এবার আল্লাহ রোদে শুকাবার দেই, আর আমি একটু বাইরে থেকে পানি খেয়ে আসি। এনে গায়ে থিয়ে যাই, শুকাবো নি। থাক, পানি খেয়ে আসি। মেরাজ ভাই, ওই যে দেখ ব্রাশটা রেখে দিছে, আর দেরি না করে আমি চুরি করে নিয়ে যাবো। ব্রাশটা নিয়ে কাজে লেগে পড়ি। কি ব্যাপার, আমার ব্রাশ কই? এই জায়গায় তো আমি রেখে গেছিলাম। আমার ব্রাশ কই? কেন চুরি করে নিল আমার ব্রাশ? এই ব্রাশ যদি হারায় জায়গা, তাইলে পরে আমি কি করে খামু? এই ব্রাশই ছিল আমার একমাত্র সম্বল। আমার ব্রাশ কই গেল? কেন নিছে? যে আমার ব্রাশ নিছে তার কোনোদিনও ভালো হইব না। মেরাজ, আমি তো ব্রাশ এটা চুরি করে ফেলাইছি রে। আমি তো সব কাজই করতে পারবো। ভাই, বিরাজ তো চুরি করলা, বিরাজ কাজে লাগে কিনা একটু পরীক্ষা করে দেখো তো। তুই তো একদম ঠিক কথাই কইছস, একটাবার পরীক্ষা করে দেখি যে কাজে দেয় কিনা। এই ব্রাশ, ওই বড় বিল্ডিংটা রং করে দেখাও তো। মেরাজ, ওইটা কি বাড়াইছে রে? আমার তো ডর করতেছে। তুমি কেডা? আমি জাদুর ব্রাশ। আমার মালিক কোথায়? তাড়াতাড়ি বল আমাকে। তোমার মালিক কোথায়? আমি কেমনে ঘুমো? খবরদার, তোরা আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছিস? সত্যি কথা বল। তোমার আমি নিয়ে আইছি, তুমি এই বিল্ডিংটা রং করে দাও। তোদের এই মনের আশা কখনোই পূর্ণ হবে না। আমি আমার মালিকের কথা ছাড়া এক পাও নড়চড় করি না। আমার ভুল হয়ে গেছে গা, আমি আর জীবনে এগুলো চুরি করবো না। তুমি এবার মতো আমার মাফ করে দাও। তোরা আমাকে চুরি করে এনেছিস, এর শাস্তি তো তোদের অবশ্যই পেতে হবে। মেরাজ, আঙ্গুর মনে হয় ছাড়বো না, আমরা এখান থেকে পলাইতে হইব, তাড়াতাড়ি চল। ভাই, ভাই আমি আটকে পড়ছি ভাই। কি হলো? ভাই আমি আটকে পড়ছি। মেরাজ, তুই তো আড়া পাইতেছিস না, আমার বন্ধু তো আড়া পাইতেছে না। আমি তোর বন্ধুকে ওই জায়গায় আটকে দিয়েছি। তোর বন্ধু আর সরানারা করতে পারবে না এখান থেকে। তুই যদি আমার মালিককে ডেকে আনতে পারিস, তাহলে তুই রক্ষা পাবি। যদি আমার মালিক আর কি বলে, তা না হলে তোদেরকে কখনোই রক্ষা করব না। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনার মালিকের নিয়ে দিতেছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ভাই এনে থাক। আমার ওই বিরাজ কেন চুরি করছে তার কোনোদিনও বলে আপা, ওই ব্রাশটা আমি চুরি করছি। ওই ব্রাশটা চুরি করে চিন্তা করছিলাম যে অনেকগুলা বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলো আমি রং করবো, কিন্তু ওই ব্রাশ তো রং করার ভাই নাই। আমার ছোট ভাই আটকে রেখে দিছে, বলছে ওর মালিকের না নিয়ে গেলে বলে ছাড়বো না। আফা, আপনার পায়ে ধরি আফা, আপনি আমার লগে একটু চলেন। আল্লাহ, এগুলা আপনি কি কইতেছেন? চলেন তাড়াতাড়ি দেখি। হ্যাঁ চলেন, আমার লগে চলেন। এই যাবা, আমার ভাইয়ের আটকে রেখে দিছে। আল্লাহ, কি এই তো আমার ব্রাশ, এই তো আমার জাদুর ব্রাশ। ব্রাশটা না এতক্ষণ এই জায়গায় ছিল। আফা, কন্যা একটু আমার বাইরে যেতে সাইডে দেন। বুবুজান, তুমি এসেছো। দেখো, ওরা দুজন না আমাকে চুরি করে এনেছিল, এনে এখানে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি। দেখো, আল্লাহ, বিরাশ, এগুলো তুমি কি কইতাছো? এই দুর্মশা বানররা তোমাকে চুরি করে আনছিল। তুমি তো একবারে উচিত শিখাই দিছো করে। ভালাই হয়েছে, সারা জীবন জানি এমনি করে আটকাই থাকে, সারা যাতে না পায় করে সাইডে দিও না। আফা, এবার মতো আঙ্গুর বাঁচাই দেন, আমরা এই এরিয়ার ভিড়টা থাকবো না। আমগর এবার মতো মাফ করে দেন, একটু কন্যা ব্রাশে রে। ও বিরাশ, দেখো ওরা না অনেক কাকুতি মিনতি করতেছে, ওগো ভুল না ওরা বুঝবার পারছে। মনে হয় না আর কোনোদিন এরকম কাজ করব। শেষবারের মতো না, মাফ করে দাও গা, ওর পাউডা ছাড়াই দাও। আচ্ছা ঠিক আছে বাবুজান, তুমি যেভাবে বলবে সেভাবে হবে। এখন ওকে একটু সরতে বলো ওখান থেকে। দেহে একটু হর
এই তো তো ভালো হয়ে গেছে গা আমার ভাই ভালো হয়ে গেছে গা। আর এক মিনিটও থান যাবো না, এই থেকে পালা। বিরাজ তুমি আমার কাছে আসো তো দেখি কিভাবে